বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ৬ মাসের কার্যক্রমকে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার তাদের ঘোষিত অধিকারের প্রতি প্রধান ৩টি বিষয় তুলে ধরে: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের পুরোপুরি ব্যর্থ। তিনি দাবি করেন, গত ১৮০ দিনে প্রমাণ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা পরিকল্পনা নেই। অবহেলা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার সেই পুরনো স্বৈরাচারী কাঠামোর দিকেই ধাবিত হচ্ছে। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, মাত্র ৬ মাসের মধ্যেই সরকার কেন বারবার মন্ত্রিসভা পুনর্গঠন ও মন্ত্রী প্রতিমন্ত্রী রদবদল করছে? পুরনো পরিকল্পনার ওপর ভর করে চলার গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে কেন হচ্ছে? এনসিপির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, সরকার যদি দ্রুত এইসব সংকটের সমাধান না করে আগের রাজনীতিতেই ফিরতে চায়, তবে তাদের আবারও বড় আন্দোলনের মুখোমুখি হতে হবে।